আজকে আলোচনা করব দর্শনের প্রথম অধ্যায় যুক্তি থেকে এসএকিউ প্রশ্ন উত্তর। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলে তোমাদের অনেকটাই উপকার হতে পারে। এসএকিউ প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে পড়লে অনেক কমন পাবে তোমরা। প্রথম অধ্যায় যুক্তি থেকে প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের প্রথম প্রবক্তাকে? উত্তর হবে অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, লজিক শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হবে ইংরেজি শব্দ। পরের প্রশ্ন, লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে ল্যাটিন শব্দ লোগোস থেকে উদ্ভূত হয়েছে। পরের প্রশ্ন, যুক্তি গঠিত হয় কি দিয়ে? উত্তর হবে একাধিক বচনের দ্বারা। পরের প্রশ্ন, লোগোস কথাটির অর্থ কি? উত্তর হবে চিন্তা এবং ভাষা। পরের প্রশ্ন, বচনগুলোকে যুক্তির কি বলা হয়? উত্তর হবে অবয়ব। অবয়বগুলি হলো, উত্তর হবে এক বা একাধিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। পরের প্রশ্ন, যুক্তি কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। পরের প্রশ্ন, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে কিরূপ সম্বন্ধ থাকে? উত্তর হবে প্রসক্তি সম্বন্ধ থাকে। পরের প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? উত্তর হবে অবরোহ যুক্তি। পরের প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়? উত্তর হবে আরোহ যুক্তি। পরের প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে কম ব্যাপক বা সমব্যাপক হয়? উত্তর হবে অবরোহ যুক্তি। পরের প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয়? উত্তর হবে আরোহ যুক্তি। পরের প্রশ্ন, যুক্তিবাক্যের অপর নাম কি? উত্তর হবে হেতুবাক্য বা আশ্রয় বাক্য। পরের প্রশ্ন, যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা কয়টি? উত্তর হবে এক বা একাধিক। পরের প্রশ্ন, কোন যুক্তিতে বস্তুগত সত্যতা বিচার করা হয়? উত্তর হবে আরোহ যুক্তিতে। পরের প্রশ্ন, কোন যুক্তিতে আকারগত সত্যতা বিচার করা হয়? উত্তর হবে অবরোহ যুক্তিতে। পরের প্রশ্ন, যুক্তি কাকে বলে? অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে, বা ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। পরের প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত যুক্তিবাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকে অবরোহ যুক্তি বলে। পরের প্রশ্ন, অবরোহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উত্তর, কোনো কুকুর নয় বিড়াল যুক্তিবাক্য, অতএব কোনো বিড়াল নয় কুকুর সিদ্ধান্ত। পরের প্রশ্ন, আরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্ত সর্বদা একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং সিদ্ধান্ত সর্বদা যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর হয় তাকে আরোহ যুক্তি বলে। পরের প্রশ্ন, আরোহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উত্তর, রাম হয় মানুষ এবং মরণশীল, শ্যাম হয় মানুষ এবং মরণশীল, যদু হয় মানুষ এবং মরণশীল। আরোহমূলক লাভ, অতএব সকল মানুষ হয় মরণশীল। সিদ্ধান্ত। পরের প্রশ্ন, যুক্তিবাক্য বা হেতুবাক্য কাকে বলে? যে বাক্যের দ্বারা যুক্তিতে সিদ্ধান্তকে প্রমাণ করা হয় তাকে যুক্তিবাক্য বা হেতুবাক্য বলে। সিদ্ধান্ত কাকে বলে? উত্তর হবে যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে সিদ্ধান্ত বলে। পরের প্রশ্ন, কোন যুক্তি বৈধ অথবা অবৈধ দুই হতে পারে? উত্তর হবে অবরোহ যুক্তি। এই প্রশ্নগুলি তোমরা পড়লে অনেকটাই কমন পাবে, এগুলি তোমরা লিখে নিতে পারো। একদিনে না পারো তোমরা অল্প অল্প করে মুখস্থ করবে, দেখবে এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় কমন আসছে। এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন। আমি দর্শনের পুরো বইয়ের এক একটা অধ্যায় ভালো করে আলোচনা করব তোমাদের সাথে।